শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, কালকের ভিজে কাপড় যা যা ছিল সব কিছু রৌদ্রে দিয়ে দিচ্ছি, কারণ এই কদিন তো একটু বৃষ্টি একটু রৌদ্র এমনটাই চলছিল। তো কালকে ভালো করে রৌদ্র উঠেনি আর কাপড়গুলো শুকায়নি। তো তার জন্য এই কালকের কাপড়গুলো বাইরে নিয়ে আসলাম মেলে দেওয়ার জন্য। তো কাপড়গুলো মেলে টেলে দিয়ে ঘরে চলে এসেছি। আর খুব সকালবেলায় রোদ্র উঠে গেছিলো আর মশারি টশারি এখনও কিছু খোলাই হয়নি। তো প্রথমেই আমি জানালাগুলো পর্দা সরিয়ে দিচ্ছিলাম। জানালাগুলো সকাল সকাল খুলি না, জানালাগুলো খুলবো দুপুরবেলা যখন গরম অতিরিক্ত গরম লাগবে তখন জানালাগুলো খুলে দিলে তখন একটু হাওয়া আসে। এখন সকাল সকাল জানালা খুলবো না, শুধু পর্দাটা সরিয়ে দিয়েছি ঘরে আলো ঢোকার জন্য। আর আলো ঢুকলে তখন লাইটটার জ্বালানোর কোনো দরকার হয় না, পর্দাগুলো সরিয়ে দিলে খুব সুন্দর আলো ঢুকে আসে। আর আমি মশারিটা খুলে নিচ্ছি। আর মশারির ভিতরে কিন্তু বড় ছেলে বসে পড়ছে, ওকে বলেছি পড়াশোনা করতে। তো ও ঘুমের থেকে উঠেই কিন্তু মুখটা ধুয়ে পড়তে বসেছে। তো আমি ভাবলাম জানালা খুলে দিয়েছি, আলো ঢুকেছে ঘরে, তো মশারিটাও খুলে দিলে ওর পড়তে সুবিধা হবে, আলোটা পুরো আসবে। আর সকাল সকাল দেখো রোদের কি তাপ, একদম পুরো জানালা খুলিনি, জানালার বাইরের থেকেই পুরোই রোদ্র তাপ ঢুকছে। আর জানালাটা মশারিটা খুলতে গিয়ে বড় ছেলের কানের মধ্যে মশারিটা আটকে গেছিলো। তো সেটাই খুলে দিয়েছি। কানেরটা কীভাবে যেন খুলে রয়েছিল, তো তার জন্যই কিন্তু মশারিটা আটকেছে, নাহলে কিন্তু আটকাতো না। তো দেখলাম, তো মশারিটা খুলে কানেরটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর তো সেটাই। আর এখন মশারি টশারিগুলো তোলা হয়ে গেলে, আর সেই বিছনার মশারি এখনও তুলিনি, কারণ ছোটো সোনা শুয়ে আছে আর ওর পাপাও ওর সাথে শুয়ে আছে। আর এদিকে বড় ছেলেকে উঠিয়ে দিয়েছি পড়ার জন্য। আজকে স্কুল আছে, কালকে আবার স্কুল নেই, কালকেও নেই পরশুও নেই। তো যখন যেদিন স্কুল যায় তো ওই দিনকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে বসে পড়াশোনা হয়ে গেলে স্কুল চলে যায়। আর যেদিন স্কুল থাকে না ওই দিন উঠেও না, লেট করেই উঠে। আর এদিকে দেখো, এই পাকঘরেরও জানালার পর্দাটা সরিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে যত বাসন ধুয়ে রেখেছিলাম, তো সেই বাসনগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর কি এক এক করে। তো এই সব বাসনগুলো কালকে রাত্রেই ধুয়ে জল ঝরানোর জন্য এইভাবে উবুত করে করে গামলার মধ্যে রেখে দিই আর কি। তো এইভাবে উবুত করে রেখে দিলে ভালো করে জলটা ঝরে যায়। আর সেই করে রেখে দিলে কিন্তু জল বাসনের মধ্যে থেকে থেকে যায়। তো তার জন্য আমি যাই বাসন ধুই সব এইভাবে উবুত করে রেখে দিলে খুব সুন্দর জলটা ঝরে একদম শুকিয়ে থাকে। তো এরকম করে জল শুদ্ধা বাসনের র্যাকের মধ্যে বাসন রাখতে ভালো লাগে না। তো তার জন্য জলটা ঝরার জন্য এইভাবে রেখে দিই। আর জল ঝরে গেলে বাসনের র্যাকে বাসনগুলো গুছিয়ে রাখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তো সকালবেলা উঠেই আমার এগুলো কাজ। তো এই বাসন টাসনগুলো রাখা হয়ে গেলে কিন্তু আমি ঘর ঝাড় দেবো। আর তারপর ঘরটা ঝাড় দিয়ে আবার ঘর মুছবো আর কি। আর ঘর ঝাড় দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঘর মুছে ফেলি। তো তার জন্য কিন্তু উঠে আর আমি সদর দরজায় কিন্তু জল দিই না, জল ছিটা দিই না। কারণ কি, উঠে আমি সেই সুবিধাটা হয় না আর কি। তো উঠে আমি কি করি, ঘরটা এই যে এই কাজগুলো ঘরের ভিতরেই এই কাজগুলো করে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা সকাল সকালেই মুছে নেব আর কি। দেরি করি না, ঘর মোছাটাও আর লেট করে করি না, তাড়াতাড়ি করে নিই। তো তার জন্য সকালবেলা উঠে আর সদর দরজায় জলটা দিই না, ভাবি যে একসাথে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঘরটা মুছেই ফেলবো, তো জল দেওয়ার আর দরকার নেই, সেটা ভেবেই আমি মোছাটা মুছি না আর কি। আজকে কোনো রান্না বান্না নেই বন্ধুরা, আজকে আমার ফুল টু রেস্ট। কি কারণ যাদের বাড়ি কালকে নিমন্ত্রণ ছিল, আজকেও দুপুরবেলা ওদের বাড়ি নিমন্ত্রণ। তকসম বাবা গিয়েছে কাজে, আর ও বলেছে না এসে ভাত খাবে না, তো তার জন্য ভাত আর রান্নাই করবো না। তক্স আসার পর ও আমি আর ছোটো সোনা মিলে চলে যাব ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো তার জন্য আজকে খুবই আরাম, ছোটো সোনাকে নিয়ে এখানে শুয়ে আছি। আর ও দেখো, ও দুষ্টুমি করছে, দুষ্টুমি করছো তুমি দুষ্টুমি করছো, দুষ্টুমি করছো। হ্যাঁ 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 হ্যাঁ, মোবাইল ধরার জন্য চিল্লাচিল্লি করছে।
কাশি ভালো হচ্ছে না, আমার ছোট সোনা কাশি ভালো হচ্ছে না গো। এই যে বাবা, শোনা 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 শোনা, নাচ 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 নাচ, নাচি তো নাচি তো। ও না, কান্না করে না। আসো 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 আসো। ওঠো 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 ওঠো। এক পাও দুই পাও, এক পাও দুই পাও করে করে একবারে হাবুত কাটা শিখে গেছে। আর কিছু কিছু ধরে মানে একটু একটু খারাপ হয়, তো তার জন্য শরীরটা মানে একটু বেশিই খারাপ না। বাবা এটা তো চলো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। তো যতই মানে যখনই কাজ থাকে, যত কাজ থাকে ততই মানে কাজ মানে বেড়ে যায়, বা কাজ থাকলেই যে কাজ করতে হয়, তো সেরকম একটা ব্যাপার। আজকে যেহেতু আমার এত রান্নাবান্না কোনো চাপ নেই, কাজ নেই, তো আজকে শরীরটার মধ্যে এনার্জিও যেমন যে পাচ্ছি না, আজকে কাজ নেই আর আমার কাজ মানে আলসি লেগে যাচ্ছে, মানে আজকে মন যাচ্ছে যে শুয়ে থাকি বসে থাকি এরকম একটা লাগছে, যে আজকে রান্নাবান্না নেই অন্য কাজ করি সেরকমটা লাগছে না। আর কাজ থাকলে দেখবে এক কাজের উপর আরেক কাজ করতে ইচ্ছে করে, করা হয়েও যায় আর কি। তো এদিকে ছোটো সোনাকে মানে পাশে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে ওর বাস্কেটটা একটু গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে রান্নাবান্না তো নেই, আর বড় ছেলে স্কুল থেকে আসার পর এই যে নিমন্ত্রণ বাড়িতে যাব খাওয়ার জন্য আর কি, খেতে যাব নিমন্ত্রণ। তো ভাবলাম যে ওর বাস্কেটটা গুছিয়ে নিই, তো সেটাই মানে ওর বাস্কেটটা একটু গুছিয়ে নিলাম আর কি। মানে ঠান্ডার দিন মানে কাপড়গুলো আর কি, সোয়েটার টুয়েটার যা যা ছিল সব নিচে রেখে দিয়েছি, আর গরমের কাপড়গুলো উপরে রেখে দিয়েছি। তো দেখো সারাদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, ডাইরেক্ট চলে আসলাম রাত্রে। তো যেহেতু নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এসেছি, তো এখন আর কিছু রান্নাবান্না এতটা করিনি। এখন শুধু করেছি যে ভেন্ডি সিদ্ধ আর ভাত। ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খেতে অনেকটাই ভালো লাগে, তো ভেন্ডি সিদ্ধ আর ভাত করেছি, তো সেটাই গরম গরম ভেন্ডি সিদ্ধ ভাত খেয়ে নেব। আর বড় ছেলে বলছে যে ভাত খাবেই না, তো ও খাবে না, ওর পাপা আর আমি খেয়ে নেব, তো সেটাই আর কি। আর এটা দিয়ে ভেন্ডি সিদ্ধ অনেকে ভালো পায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে তারপর ওই দেখো বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। আর এদিকে দেখো বড় ছেলে কিন্তু ভাত খাবে না, তো তার জন্য আর ও একটু বসে মানে ওই বইয়ের টেবিলের উপরেই দেখো কীভাবে বসে পড়েছে, বসেই মানে একটু মানে অঙ্ক টঙ্ক করে নিচ্ছে, কারণ ওর অঙ্ক অনেকটা করা বাকি আছে। টিউশন ম্যামে ওকে করতে দিয়েছিল, ও পারেনি, তো সেটাই এখন বসে করছে আর আমাদেরকে জিজ্ঞাসা করে করে করছিল। আর তো সেটাই খাওয়া দাওয়ার পর দেখো আমি এই এঁটো জায়গাটাও ভালো করে মুছে দিচ্ছি, কারণ সকালে তো আবার মুছবই, কিন্তু আবার রাতে যখন বাইরে টাইরে যাওয়া হবে বা এই ঘরের মাঝখানটাতে এঁটো জায়গাটা মানে পাড়ায় যদি বিছনায় আবার উঠে তাহলে তো খারাপ। আর এঁটো জায়গাটা পাড়িয়ে যদি আবার বিছনায় ওঠে তাহলে অনেক খারাপ কথা আর কি। তো তার জন্য সাথে সাথে মুছে নিলাম। আর খাওয়ার পরে তো এমনিও তো মুছতে হয় আর কি। তো খাওয়া দাওয়ার পর জায়গাটা মুছে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। আর রাতের বাসন কিন্তু আমি রাতেই ধুয়ে নিই, যত বেশি বাসনই হোক না কেন বা যত রাতেই হয়ে যাক না কেন, আমি সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিই। আর একটা কথা কিন্তু রাত্রেবেলা কিন্তু মানে এঁঠো বাসন ঘরের ভিতরে রাখতেও নেই, তাহলে কিন্তু অনেক খারাপ। খারাপ বলতে কি খারাপ আমি সেটা জানি না, কিন্তু রাখতে নেই সেটা জানি। এঁঠো বাসন ঘরে রাখলে নাকি অমঙ্গল হয়, তো সেটাই আর কি, রাত্রেবেলা এঁঠো বাসন ঘরে রাখার বারণ আর কি। তো তার জন্যই আমি রাত্রেবেলায় এঁঠো বাসনগুলো ধুয়ে নিই, সবসময়ই ধুয়ে নিই, আগের থেকে এইভাবেই আমি ধুয়ে রাখি। তো আজকেও তো সেই এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এঁঠো বাসনগুলো ধুয়ে কিন্তু আমি আবার রাত্রে তারপর আমার আবার ছোটো সোনাকে খাওয়াতে হবে, ছোটো সোনাকে খাওয়াবো, তারপরে খাইয়ে দিয়ে আবার ওষুধ খাওয়াতে হবে, ওষুধ আছে তো ওষুধই আছে, মানে ঘুমের মধ্যেই কিন্তু খাওয়াবো আর কি, কিছু করার নেই। আর যেহেতু ঘুমিয়ে পড়েছে আর না খেয়ে যদি শোয়াই তাহলে রাত্রে কিন্তু উঠে অনেক কান্নাকাটি করবে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এত টাটা, বাই বাই।